চুলায় একটি প্যান গরম করে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন শুকনো মরিচগুলি 4-5টি শুকনো মরিচ নিয়েছি ঝালের জন্য, সেটাকে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচোটা একটু হালকা একটু লাল হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে কচু শাকে রসুন এবং পেঁয়াজ কুচি দুটাই বেশি লাগে, রসুন কুচিটা একটু বেশি দিতে হয়। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি বেশি একটা ভাজা ভাজা করবো না, একটু অল্প একটু সিদ্ধ করলেই হবে। মানে পেঁয়াজটা যখন কালার ট্রান্সপারেন্ট হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে, তখন আমি কচুটা দিয়ে দেবো, কচু শাক দিয়ে দিব। শাকটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে সবগুলো শাক দিয়ে আমি করবো, এটা ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। শাকগুলো সব দিয়ে আমি এখন একটু লবণ দিয়ে ঢেকে রেখে দেব। এখন এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। এক হাতে ভিডিও করা আসলে খুবই কঠিন। আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করি, তো এখন এটা হয়ে গেল আমার কচু শাক।